বাঙালির পহেলা বৈশাখের সাথে জড়িয়ে আছে হালখাতা উৎসব। নববর্ষের প্রথম দিনে হালখাতার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকে। ব্যবসায়ীদের কাছে হালখাতা ছাড়া বাংলা নতুন বছরের কথা ভাবাই যায় না। বৈশাখের প্রথম সকালে শাঁখারী বাজার, তাঁতীবাজারের রাস্তায় পূজার অনুষঙ্গ ফুল, ধূপকাঠি, প্রদীপের পসরা সাজিয়ে বসেছে ছোট ছোট দোকানিরা। বাংলা পুরনো বছরকে বিদায় দিয়ে আজ থেকে শুরু হলো বাংলা 1431 সাল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র সংক্রান্তির পরের দিন বৈশাখ মাসের প্রথম দিন বা পহেলা বৈশাখ থেকে শুরু হয় নতুন বছর। এদিন দোকানে দোকানে লক্ষ্মী ও গণেশের পুজো এবং ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। মনে করেন যে ঈদের বন্দর পড়ে গেছে, লোকজন নেই। আচ্ছা, সবাই তো বাড়ি ঘরে চলে গেছে। হালখাতার নিয়ম হলে ঠাকুরকে মানে ইটি করা পুরোহিত দিয়া ঠাকুরকে আর কি ফুল ফুল দিয়ে মালা টালা দিয়ে সাজানো হয়, ফুল ফুল দিয়ে পুষ্পর্পণ করা হয়, ঠাকুর মিষ্টি করে যায়। এগুলো করে পরে সবাই কাস্টমারকে নিমন্ত্রণ দেওয়া হয়, মিষ্টি মুখ করা হয়। এই বিগত বছরগুলোতে হালখাতা অনেক ধুমধাম করে উদযাপন করা হলেও এবছরের চিত্র ছিল ভিন্ন। ব্যবসায়ীরা বলছে ঈদের ছুটি আর ব্যবসায়িক মন্দা থাকার কারণে এবছর তেমন কোনো আয়োজন নেই। উৎসবমুখ পরিবেশ থাকে প্রতি বছরই এই হালখাতায়, সোনার দোকানদারদের বিশেষ করে। হ্যাঁ, কিন্তু এবার ঈদের বন্ধ পড়ায় এই জিনিসটা সেই কি নাই, সেই আমেজ নাই আর কি। সেই সব দোকানও খুলছে না, সবাই করছে না, লোকজনও আসছে না। নামে একটা পূজা দেওয়া দরকার দোকানে, হিন্দু ধর্ম মতে আমরা একটা পূজা দিয়ে থাকি সেইটাই। কারণ হালখাতা সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরাই করে থাকেন। আমপল্লব ঘটে বসিয়ে সিদ্ধিদাতা গণেশের নামে সকালে দোকানে পুরোহিতের পূজার মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখের হালখাতার শুভ সূচনা। এদিন পুরনো খাতা নদীতে বিসর্জন দিয়ে দোকানিরা নতুন লাল খাতায় ব্যবসা আরম্ভ করেন। এটা সকালবেলা আমি পহেলা বৈশাখে আমরা ঘট প্রদীপ জ্বালাইয়া এবং ঘট বসাইয়া ধূপ দ্বীপ জ্বালাইয়া আমরা হালখাতা, এটাকে বলে আসলে আপনার নব শুভ বৎসর, আমরা মানে ব্যবসা বাণিজ্যের জন্য এটা আমরা শুভ কর্মনার জন্য এটা করি। ব্যবসায়ীরা বলছে এবছর 90% দোকানে হালখাতার আয়োজন হচ্ছে না। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান ঈদের লম্বা ছুটি থাকার কারণে অনেক দোকান এখনো খোলেনি। তাছাড়া সোনার দাম অত্যাধিক বাড়ায় মন্দাভাব এসেছে সোনার দোকানে, তাই উৎসবেও একটু ভাটা পড়েছে। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।